সরকারি কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ নিয়ে প্রশংসা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন এই প্রকল্পের করদাতার অতিরিক্ত কোনো খরচ হবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নো কিংস প্রতিবাদকারীদের সমালোচনা করে বলেছেন, যদি তিনি রাজা হতেন তাহলে এসব ঘটতো না। ওয়াশিংটন 22 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সরকারি কার্যক্রম বন্ধ বা গভর্নমেন্ট শাটডাউন এর মাঝেও হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ প্রকল্পের প্রশংসা করেছেন। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এই বলরুম হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে সুন্দর ও কার্যকর একটি স্থান, যা জাতির গৌরব বাড়াবে। সরকারি তহবিল সংকটের কারণে অনেক দপ্তর সাময়িকভাবে বন্ধ থাকলেও প্রেসিডেন্টের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, যখন লাখো সরকারি কর্মচারী বেতনহীন অবস্থায় আছেন, তখন বিলাসবহুল স্থাপনা নিয়ে এমন মন্তব্য করা সংবেদনশীলতার অভাব প্রকাশ করে। তবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই নির্মাণ প্রকল্পে সরকারি অর্থ ব্যয় হবে না, বরং এটি সম্পূর্ণ হবে দাতাদের অনুদানে। ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, এই সংস্কার কাজ জনগণের উপকারে আসবে এবং এর জন্য করদাতাদের অতিরিক্ত কোনো খরচ হবে না। তিনি নো কিংস নামে চলমান প্রতিবাদগুলোকেও সমালোচনা করে বলেন, যদি আমার বাবা রাজা হতেন তাহলে এসব ঘটতই না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বলরুম নির্মাণ ইস্যু ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার ও জনমতের ব্যবধানকে আবারও সামনে এনেছে। তবে প্রেসিডেন্টের সমর্থকরা এটিকে আমেরিকার ঐতিহ্য ও মর্যাদা বৃদ্ধির একটি উদ্যোগ হিসেবে দেখছেন।